পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। গত 23 এপ্রিল অনুষ্ঠিত ভোটে অংশ নেয় প্রায় 92% ভোটার, যা নির্বাচনী অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। ভোটের পর রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী হয়েছে বলে আলোচনা চলছে। ভোট চলাকালে কলকাতার চৌরঙ্গী জনসভা থেকে মমতা ব্যানার্জি বলেন, বাংলায় বিজেপির পরাজয় নিশ্চিত এবং কেন্দ্র থেকেও তাদেরকে সরাতে হবে। তবে তিনি ক্ষমতা দখলের নয়, বরং রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন বলে মন্তব্য করেন। কোনো তোমাদের ক্ষমতা নেই আমাদের পরাস্ত করবার, এটা জেনে রেখো। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, অধিকারের জন্য লড়াই করি। আর বাংলায় আমি জন্মেছি, এই বাংলায় আমার মৃত্যু হবে। আমি তোমাদের দিল্লি দখল করবই। মমতার দিল্লি দখল মন্তব্যের পর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কটাক্ষ করে বলেন, বাংলার পরিস্থিতি নিয়েই প্রশ্ন রয়েছে, সেখানে দিল্লি নিয়ে মন্তব্য অপ্রাসঙ্গিক। यहाँ कुछ नहीं बचा है, दिल्ली कहाँ आएंगी? अब मैं क्या जवाब दूं? भले आदमी बोलो। এদিকে 29 এপ্রিল দ্বিতীয় ও শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের 14 জেলার 142 আসনে। এসব আসনকে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে দেখা হয়। তবে সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে প্রচারে নেমেছে বিজেপি শিবির। প্রথম দফার রেকর্ড ভোট, মমতার আত্মবিশ্বাসী বার্তা এবং বিজেপির পাল্টা আক্রমণের শেষ দফার ভোট ঘিরে বাড়ছে উত্তেজনা। এখন নজর 29 এপ্রিলের রাজনৈতিক লড়াই। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।